হ্যালো বন্ধুরা, আমরা সবাই সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্পর্কে জানি। এদের ট্রেনিং দেখলে আমাদের গা হিম হয়ে যায়। কিন্তু প্যারা কমান্ডো সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না। সন্ত্রাসী হামলার মোকাবেলা, প্লেন হাইজ্যাক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার কাজে এই প্যারা কমান্ডোদের ইউনিট নিয়োজিত থাকে। আর এদেরকে এমনভাবে ট্রেনিং দেয়া হয় যে এদের মধ্যে কেউ কেউ ট্রেনিংরত অবস্থাতেই মারাও যায়। বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি প্যারা কমান্ডোদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়, যা দেখলে আপনারা শিউরে উঠবেন। তো স্বাগতম আপনাকে এসবি বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে। স্পেশাল অপারেশন, হোস্টেজ সিচুয়েশন, পার্সোনাল রিকভারি এবং ইন্টেলিজেন্ট অপারেশন প্যারা কমান্ডোদের দ্বারাই করা হয়। প্যারা কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয় 3 থেকে 6 মাস ধরে, আর এই কয়েক মাস ট্রেনিংয়ের পরেই তারা পরিণত হয় লৌহ মানবে। এই প্যারা কমান্ডোদের ট্রেনিং এমন কঠিন হয়ে থাকে যে মাত্র 30 থেকে 35% সৈনিক ট্রেনিং উতরে পার হয়ে যেতে পারে। ট্রেনিংয়ের সময় এসব সৈনিকদের শারীরিক এবং মানসিক নানারকম পরিবর্তন দেখা দেয়। এরপর সৈনিকদের বিভিন্ন রকমের বন্দুক, রাইফেল ইত্যাদি সঠিকভাবে চালানো শেখানো হয়। সেই সাথে বিভিন্ন বোমা এবং আরও অনেক ভারী ভারী অস্ত্রশস্ত্র চালানোরও ট্রেনিং দেয়া হয়। সৈনিকদের এই 90 দিনের ইনিশিয়াল ট্রেনিং শেষ হওয়ার পরে 5 সপ্তাহের জন্য হেল উইক শুরু হয়ে যায়। এই ধাপে সৈনিকদের মারাত্মক বিপজ্জনক টাস্ক কমপ্লিট করতে হয়। এই টাস্কে 25 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে নিশানা করে সঠিকভাবে গুলি ছুড়তে হয়। তারপর এসব সৈনিকদের জঙ্গলে সার্ভাইভালের ট্রেনিং দেয়া হয়। দ্বিতীয় ফেসে এসে সৈনিকদের শত্রুদের হাত থেকে বাঁচা এবং রিস্টোর করার ট্রেনিং দেয়া হয়। তৃতীয় ফেসে এসে সৈনিকদের বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয়। এই টাস্কগুলো কমপ্লিট করার পরে সৈনিকদের ইমোশন কন্ট্রোল এবং ইন্টারোগেশন থেকে রক্ষা করার জন্য ট্রেনিং দেওয়া হয়। এই সকল ট্রেনিংয়ের মধ্যে সবথেকে কঠিন হয়ে থাকে 36 ঘন্টা ধরে কোনো খাবার না খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। এই সময়ের মধ্যে কোনো সৈনিক বসতেও পারে না এবং ট্রেনিং চলা অবস্থায় যদি কোনো সৈনিক শুয়ে পড়ে বা লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলে, তবে তৎক্ষণাৎ তাকে প্যারা কমান্ডো ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। একটানা 36 ঘন্টা ট্রেনিং সম্পন্ন করার পরে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়, যা অনেক কঠিন হয়ে থাকে, যাতে 30 কিলোমিটার পথ 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়াতে হয়। আর এই 100 কিলোমিটার পথ দৌড়াতে সময় লাগে টানা 16 থেকে 17 ঘন্টা। আর এরপরেই শুরু হয় সৈনিকদের টানা 15 দিন পর্যন্ত জেগে থাকা ট্রেনিং। তারপরে সৈনিকদের বিমান বা হেলিকপ্টার থেকে প্যারাশুট জাম্পিংয়ের মাধ্যমে শত্রুদের এলাকায় প্রবেশ করার ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে সৈনিকদের পাহাড়ের উঁচু নিচু পথ পাড়ি দেওয়ার ট্রেনিং দেওয়া হয়। এই সকল সৈনিকদের বিভিন্ন রকম পশু পাখির ডাক নকল করারও ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে সৈনিকদের দীর্ঘক্ষণ পর্যন্ত পানির ভেতরে ডুবিয়ে রাখা হয়। আর এই সকল ট্রেনিংগুলো উতরে যাবার পরেই সৈনিকেরা প্যারা কমান্ডোতে পরিণত হয় এবং এইসব সৈনিকদের পরিয়ে দেওয়া হয় প্যারা কমান্ডোদের গোলাপি রঙের গোল টুপি। এই টুপির অর্থ হলো সেই সৈনিক একজন প্যারা কমান্ডো, এবং প্যারা কমান্ডোরা কোনো মিশনে গেলে তারা মৃত্যুকে সাথে করেই নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে বিবর্তন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ